আসসালামু আলাইকুম। আপনারা যারা রিসেন্টলি এসইও কোর্স শেষ করেছেন বা বিভিন্ন জায়গা থেকে এসইও আপনি শিখছেন, তো পরবর্তীতে আপনারা কি করবেন বা আপনি কিভাবে একজন এসইও এক্সপার্ট হতে পারেন? এই প্রশ্নটা কিন্তু অলরেডি আমাকে অনেকেই করছেন যে, "ভাই আমরা তো এসইও কোর্সটা শেষ করছি। তো এখন আমরা কি করব? আমাদের পরবর্তী কাজটা কি? আমরা কিভাবে একজন এসইও এক্সপার্ট হতে পারি? বা কিভাবে এই এসইওটাকে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি?" সো আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা নতুন এসইও শিখছেন বা একজন এসইও এক্সপার্ট কিভাবে হবেন সেটা নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন। তো দেখেন এসইও এক্সপার্ট কিন্তু আপনি একদিনে হতে পারবেন না। কারণ যেকোনো বিষয়ে এক্সপার্ট হতে হলে কিন্তু আপনার একটা সময় লাগে। নির্দিষ্ট সময় ছাড়া, প্র্যাকটিস ছাড়া এবং যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি অভিজ্ঞতা হবেন। সো যখনই আপনি অভিজ্ঞ হবেন তখনই কিন্তু আপনি একজন এক্সপার্ট হবেন। আর যদি এসইও নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনি একজন এসইও এক্সপার্ট হবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে এসইও শিখার পর বা এসইও কোর্সটা শেষ করার পর আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম একটা ওয়েবসাইট তৈরি করবেন যেটা হবে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট এবং সেইখানে সম্পূর্ণ আপনি যে এসইওটা শিখছেন সেটা আপনি এখানে প্র্যাকটিস করবেন। সো এই প্র্যাকটিসের জন্য আপনাকে যেই স্টেপগুলো ফলো করতে হবে সেটা এখন আমি আপনাদের বলব যে কোন স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আপনি ফলো করলে আপনি নিজের উপরে একটা কনফিডেন্স নিয়ে আসতে পারবেন যে না আমি এখন এসইও করতে পারবো বা যেকোনো ওয়েবসাইটের জন্য আমি এসইও সুন্দরভাবে করতে পারবো। তারপর আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন বা আপনার মধ্যে একটা কনফিডেন্স নিতে পারবেন যে হ্যাঁ আমি এখন থেকে মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে আমি কাজ করার জন্য নিজেকে একজন এক্সপার্ট হিসেবে আমরা তুলে ধরতে পারছি। তো এই স্টেপগুলোর মধ্যে আপনি ফার্স্টে যে কাজটা করবেন সেটা নিজের জন্য একটা ওয়েবসাইট বানাবেন। যে ওয়েবসাইটটা আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে বানাবেন, কারণ আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, এটা নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই। সো এরপর আপনি ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বানানোর পরে আপনি কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। যে কিওয়ার্ডগুলো হবে একেবারে লো কম্পিউটার কিওয়ার্ড অথবা কেজিআর কিওয়ার্ড, কারণ আপনারা জানেন লো কম্পিউটার কিওয়ার্ড অথবা কেজিআর কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা একেবারে ইজি হয়। সো আপনি কিছু কিওয়ার্ড এরকম সিলেক্ট করবেন যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনি ইজি র্যাঙ্ক করতে পারেন। দেন সেই কিওয়ার্ডগুলো আপনি সিলেক্ট করার পরে আপনি সেগুলোতে কন্টেন্ট লিখবেন। যদি আপনি লিখতে না পারেন তাহলে আপনি একজন কন্টেন্ট রাইটার থেকে সেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনি কিছু কন্টেন্ট লিখিয়ে নেন। সো যখন আপনার কন্টেন্টগুলো লেখা শেষ হয়ে যাবে তারপর আপনি সেই কন্টেন্টগুলোকে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি প্র্যাকটিস করেন যে কীভাবে ওয়ান পেজ এসইওটা করা যায়। সো যখনই ওয়ান পেজ এসইওটা আপনি ভালো মতো করতে পারবেন, প্রায় ৫ থেকে ১০টা আপনি কন্টেন্ট এসইও করেন এবং বিভিন্ন কন্টেন্ট এসইও করবেন। একটা বিষয়ের উপরে আপনি এসইও করবেন না, তাহলে আপনার অভিজ্ঞতাটা তো থাকবে না। বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন কিওয়ার্ড এগুলো রিসার্চ করে আপনি ওয়ান পেজ এসইওটার উপরে ভালো করে প্র্যাকটিস করেন, যাতে আপনি সুন্দর করে বুঝতে পারেন যে আপনি যেভাবে শিখছেন এরপর আর কি বাকি থাকতে পারে বা আরও কীভাবে ভালো মতো অপটিমাইজ করা যেতে পারে। এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে ফলো করেন এবং সুন্দর করে আপনি ওয়ান পেজ এসইওটার উপরে প্র্যাকটিস করে আপনি একটা পোর্টফোলিও তৈরি করেন যে আপনি ভালো ওয়ান পেজ এসইও করতে পারেন। দেন যখন আপনি ওয়ান পেজ এসইওটা করে ফেলবেন তারপর সেই কিওয়ার্ডটার দ্বারা যে কন্টেন্টটা আপনি লেখছেন সেটার জন্য আপনি অফ পেজ এসইও করেন। অফ পেজ এসইও যত ধরনের ব্যাকলিংকস আছে, আমি যত ধরনের ব্যাকলিংকস আপনাদের শিখেছি বা আপনারা অন্য যে জায়গাতে শিখছেন, যে মেন্টর থেকে শিখছেন, সেই ব্যাকলিংকসগুলো আপনি ফলো করেন যে আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট কোন ব্যাকলিংকসগুলো আছে বা কোন ব্যাকলিংকসগুলো আপনার প্রয়োজন সেগুলো ধীরে ধীরে আপনি ফলো করেন, সেগুলো নিয়ে আপনি কাজ করেন। যখন দেখবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি অফ পেজ এসইওটা করছেন, আপনার কিওয়ার্ডটা র্যাঙ্কে আসছে, তখন কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না আমি এখন থেকে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা যখনই আপনার ওই কিওয়ার্ডটা র্যাঙ্কে চলে আসবে তারপরে আপনি নজর দিবেন টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে সেইগুলোর উপরে। আপনি গুগল সার্চ কনসোলের মধ্যে যাবেন। সার্চ কনসোলের মধ্যে যাওয়ার পরে দেখবেন সার্চ কনসোলে অনেক ধরনের এরর দেখায়, 404, অল্টারনেটিভ পেজ, ডুপ্লিকেট পেজ, এরকম অনেক ইস্যু আছে যেগুলো অলরেডি আমি গুগল সার্চ কনসোল সিরিজের মধ্যে দিয়ে দিছি। সো ওইগুলোতে আপনি প্র্যাকটিস করেন যে কী ইস্যু আসে বা কী এরর দেখায় সেগুলো কীভাবে সমাধান করা যেতে পারে। ক্রিটিক্যাল যত বিষয়গুলো আছে টেকনিক্যাল এসইও সেগুলো আপনি ধীরে ধীরে খোঁজেন এবং যখনই আপনি কাজ করতে যাবেন এগুলো আপনি ফেস করবেন। এরপর ওইগুলো আপনি সুন্দর করে অপটিমাইজ কীভাবে করতে হয়, কীভাবে ফিক্স করতে হয়, ওইগুলো আপনি আস্তে আস্তে শিখেন। এবং এই ধরনের সকল ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। এরপর যখন আপনি টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল ইস্যুগুলো যখন আপনি সমাধান করতে পারবেন, এরপর আপনি ফোকাস দিবেন আপনার যে কিওয়ার্ডটা ছিল আগে লো কম্পিউটার এবং কেজিআর, সেটা থেকে আপনি একটু অ্যাডভান্স, তার মানে একটু মিডিয়াম কম্পিউটার বা সেটা থেকে একটু বেশি কম্পিটিশন বেশি, এরকম কিওয়ার্ডটাকে রিচার্জ করেন। এরকম কিওয়ার্ডটা রিচার্জ করার পরে যখন আপনি ওই কিওয়ার্ডের উপরে সেম কাজ করবেন, সেটাকে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু আপনার মধ্যে আরও ভালো কনফিডেন্স কাজ করবে। তখন আপনি বুঝতে পারবেন যে না আমি আগে যে কিওয়ার্ডটাকে র্যাঙ্কে আনতে পারছি তার থেকে ভালো কিন্তু একটা কিওয়ার্ডকে আমি এখন র্যাঙ্কে নিয়ে আসতে পারতেছি। তো এরপরে স্টেপ বাই স্টেপ এরকম আপনি কিছু কিওয়ার্ড রিচার্জ করতে থাকেন যেগুলো আপনার কম্পিউটার বেশি আছে এবং কম্পিটিশন বেশি, কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি, ওইগুলো যদি আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি গড়ে তুলতে পারবেন। এবং সেই সাথে আপনার কাছে একটা পোর্টফোলিও থাকবে যে আপনি যে কিওয়ার্ডগুলো দ্বারা আপনি কিওয়ার্ড রিচার্জ করছেন
তারপর সেগুলোতে আপনি কন্টেন্ট লেখছেন, কন্টেন্ট লেখার পরে আপনি সেগুলোকে ওয়ান পেজ এসইও করছেন, এবং সেই ওয়ান পেজ এসইও কিন্তু আপনার একটা পোর্টফোলিও হয়ে গেছে। এবং কিওয়ার্ড রিসার্চ যখন আপনি করছেন, কিওয়ার্ড রিসার্চের কিন্তু একটা পোর্টফোলিও হয়ে গেছে। এরপরে যে আপনি ব্যাকলিংকস করছেন, যত ধরনের ব্যাকলিংকস আপনি করছেন অফ পেজ এসইও করতে গিয়ে, সেগুলোতে কিন্তু একটা পোর্টফোলিও অলরেডি আপনার হয়ে গেছে। এবং টেকনিক্যাল যে ইস্যুগুলো ছিল, যে এররগুলো ছিল, সেগুলো আপনি ফিক্স করছেন, সেটা নিয়ে কিন্তু অলরেডি আপনার একটা পোর্টফোলিও হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি কাজগুলো করেন। যখনই আপনার কাছে একটা প্রপার এসইওর উপরে একটা পোর্টফোলিও থাকবে, তখন কিন্তু আপনি সব জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা কাজের জন্য বা ফ্রিল্যান্সারের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ এইগুলো ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এক্সপার্টও হতে পারবেন, আপনার কাজটা ইজি হবে, এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে না, আমি এখন থেকে কাজগুলো করতে পারি এবং আমি একজন এক্সপার্ট। তো এইভাবে যদি আপনি কাজগুলো করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন, নিজের মধ্যে কনফিডেন্স থাকবে, একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি ঘুরে উঠতে পারবেন। সো এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তো এটা ছিল আপনারা কিভাবে হচ্ছে কাজ শুরু করবেন। তো এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব যে কিভাবে আপনি কোন কাজগুলো ধীরে ধীরে শুরু করলে আপনি মার্কেট প্লেস দেন হচ্ছে আপনি অন্যান্য জায়গায় আপনি কাজগুলো শুরু করতে পারেন। তো এর পরের ভিডিওতে আমি দেখাবো যে কোন কাজগুলো আপনি শুরু করবেন, বা এসইও কোন কাজটা নিয়ে যদি আপনি আগে শুরু করেন, তাহলে আপনি মার্কেট প্লেসে সাকসেস হবেন এবং আদার প্লেসগুলোতে আপনি সাকসেস হতে পারবেন, এবং সেই সাথে আপনার কনফিডেন্সও বাড়বে, একজন এসইও এক্সপার্টও আপনি সুন্দর করে হতে পারবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।